পরিবারের চেনা মানুষের আড়ালে যে এমন এক হিংস্র রূপ লুকিয়েছিল তা কল্পনাও করতে পারেননি ফটিকছড়ির কাঞ্চননগরবাসী। গতকাল বিকেলে গরু নিয়ে মাঠ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন 4 সন্তানের জননী লাকি আক্তার। পরে বিলের নিঝুম প্রান্তরে তার নিথর দেহ মেলায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে যার নাম বেরিয়ে এসেছে তাতে স্তম্ভিত স্থানীয়রা। অভিযুক্ত ব্যক্তি আর কেউ নয়, খোদ লাকির ছেলের শ্বশুর মোহাম্মদ সাবা। শুক্রবার সন্ধ্যায় কাঞ্চননগর ইউনিয়নের কালাপাইন্যে এলাকায় নিজের পালিত গরু নিয়ে ফিরছিলেন লাকি, কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে বের হয়। এক পর্যায়ে বিলের মাঝে তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। আজ শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর স্থানীয় সর্দার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত সাবা নিজের অপরাধের কথা স্বীকার করে। বাড়ির সর্দার মোহাম্মদ ইউনুস জানান, সাবা এক পর্যায়ে স্বীকার করেছে একাকী পেয়ে লাকি আক্তারের উপর চাপিয়ে পড়ে চোট করে সে। ঘটনাটি ধামাচাপা দিতেই তাকে হত্যা করা হয়। এদিকে সম্পর্কের এমন অসম্মান আর নিষ্ঠুরতায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। নিহতের বৃদ্ধ পিতা আবুল বশর শোকে পাথর হয়ে গেছেন। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, আমার মেয়েটি সহজ সরল জীবনযাপন করত। আত্মীয়ের পরিচয়ে যে এমন বিশ্বাসঘাতকতা ও নৃশংসতা হতে পারে তা ভাবিনি। আমি এর বিচার চাই। ফটিকছড়ি থানা পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সাবাকে আটক করেছে। পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক স্বীকারোক্তি এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মামলার কার্যক্রম এগিয়ে যাবে। ফটিকছড়ি থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে। ঘটনাটা হচ্ছে জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।